বদরে নাজমুল পাপন ভাইকে নিয়ে আসলে কিছু একটা বলার আছে। উনি বাংলাদেশ ক্রিকেটের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আসলে দীর্ঘ সময় আসলে স্পেন্ড করেছেন। সো তাকে নিয়ে কিছু কথা বলা ইম্পর্টেন্ট এবং কিছু কথা বলতে চাই। আসলে দেখুন, উনার ব্যাপারে প্রথমত কিছু নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা মানুষের ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকে। সো প্রথমে যদি নেগেটিভ সাইড নিয়ে বলি, সেক্ষেত্রে বলতে হবে যে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এইসব এরিয়াতে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো দেখতে পাই যে একটা পজিশনে বসলে কেউ আর ছাড়তে চায় না। এটা একটা ট্রেন্ডের মতো, মানে এটা আমাদের কালচারের সাথে এটা মানে খুব বেশি যায় এবং মানে তুমি অতীত থেকে বর্তমান কালেও যদি দেখো এটাই হয়ে আসছে। সো আমরা যেটা দেখেছি যে পাপন ভাই ফাইনালি আসলে কল করেছে যে আমি আসলে পদত্যাগ করতে যাচ্ছি। সো এটা হওয়ার কথা ছিল, এই সিচুয়েশনটা যে আসবে এই কয়েকদিনে, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। সো এই যে নেগেটিভ সাইডটার পরেও যে আরও কয়েকটা ব্যাপার যদি বলি, যে আসলে তার আশেপাশের যে মানুষগুলো, সে আশেপাশের মানুষগুলা এজ এ পার্সন হিসেবে তাকে আমি পার্সোনালি আসলে একবার তার সাথে কাছাকাছি দেখার সুযোগ হয়েছিল। এজ এ পার্সন হিসেবে আমি বলবো যে হি ইজ এ ভেরি ভেরি অনেস্ট পার্সন, ট্রাস্ট মি, হি ইজ এ ভেরি নাইস পার্সন, সুইট পার্সন এবং খুবই অনেস্ট একটা পার্সন আমার কাছে মনে হয়েছে। বা আমি যতটুকু রিসার্চ করেছি, তার ক্রিকেটের প্রতি, ক্রিকেটীয় যে ভালোবাসার জায়গাটা একটা বাচ্চাদের মতো, একটা বাচ্চারা যেমন ক্রিকেটকে ভালোবাসে না, উনার ব্যাপারটাও ঠিক এরকমই। সো ওই যে রিজনটা, এই রিজনটার কারণে আমি বলবো যে ওনার প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্টের ব্যাপার তো অবশ্যই আছে। বাট যে জায়গায় প্রবলেম আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটি পজিশনে থাকার পরে যে মেন প্রবলেমটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে উইক সাইডটাকে যে মনে করে যে ক্যাচ করে যে একটা বোল্ড ডিসিশন নেওয়া। যে এক্সাম্পল যদি আমি টানতে যাই, যে সেমিফাইনালে আফগানিস্তানের সাথে যেমন আমাদের সেমিফাইনাল খেলার যে একটা সম্ভাবনা ছিল, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কিনা দায়িত্বে ছিল এবং কোচ থেকে শুরু করে যে যারা কিনা সিলেকশন বোর্ডে ছিল, সে দায়িত্বটা আসলে ক্যাপ্টেনও নিতে পারেনি এবং ক্রিকেট বোর্ড থেকেও ঠিকভাবে তার কানে পৌঁছায় দেয়নি। কিন্তু এটার জন্য যে জবাবদিহিতার বিষয়টাকে যে খামখেয়ালামি করেছে, যেভাবে আসলে পাপন ভাইয়ের আশেপাশের মানুষগুলো তাকে ম্যানিপুলেট করেছে, যে বিষয়টা নর্মাল ছিল। ওই যে একটি উইক সাইড, এই উইক সাইডটা হচ্ছে তার সবচেয়ে বেশি নেগেটিভ সাইড, যে তার নিজের চিন্তা শক্তির বিবেচনা যে ডিসিশনটি নিতে পারেননি, যে এই ডিসিশনটা ঠিক ছিল না এবং ডিজাস্টার ডিসিশন ছিল। মাহমুদুল্লাহ ব্যাটিংটা ছিল কমপ্লিট ডিজাস্টার। সো এই যে স্টেপগুলো নেওয়া যায় না, যে বাংলাদেশে একটা কঠিন একটা সিচুয়েশনে কঠিন ডিসিশন নেওয়া, মানে খেলা শুরু হওয়ার আগেই পরাজয় স্বীকার করাটা আমাদের একটা ব্লাডের সাথে, ক্রিকেটীয় ব্লাডের সাথে মিলে গেছে। এবং পাপন ভাইও সেটার ব্যাপারে কোনো হস্তক্ষেপ বা জোর গলায় কিছু বলতে পারেনি, কারণ তার আশেপাশের মানুষগুলো তাকে এত বেশি ম্যানিপুলেট করেছে যে সহজ সরল মানুষ হলে তুমি যখন একটা বড় একটা পজিশনে দাঁড়িয়ে থাকবে না, তখন তোমার দ্বারা না কিছু করা যায় না। আর সেরকমটা আসলে আমার কাছে মনে হয় যে বর্তমান রিসেন্ট টাইমে যদি দেখো, বেশ 5-7 বছরে মাশরাফি বিন মুর্তজার মতো সহজ সরল মানুষগুলো না আসলে এই বিষয়গুলোতে দেখা যায় যে অনেক বেশি আসলে প্রবলেম ফেস করে। সো আমি বলবো নাজমুল পাপন ভাই যদিও আসলে সরে পড়ছে, বা তার প্রতি আমার রেসপেক্টের জায়গাটা অনেক বেশি, জাস্ট কয়েকটা রিজনে। সেটা হচ্ছে এজ এ পার্সন হিসেবে তাকে অসম্ভব ভালো মনের একটা মানুষ, এবং ক্রিকেটীয় অনুভূতিটা তার একটা বাচ্চাদের যেরকম আমাদের যে টকবগে যে ইয়াং জেনারেশনের যে স্পিরিট, তার মধ্যে সেই স্পিরিটটা আছে। তো সেজন্য আমার পক্ষ থেকে তার জন্য আমার মানে অসম্ভব ভালোবাসা, রেসপেক্ট, শ্রদ্ধা। তার বাকি সময়টা সে যেটাই করুক, যে পজিশনে যাক, যে কর্মজীবনে সে থাকুক, খুব ভালো যেন সময় কাটায়। সেজন্য তাকে আমার থ্যাংক ইউ সো মাচ, অসম্ভব ধন্যবাদ আপনাকে। যতটুকু আপনি আপনার পক্ষ থেকে দিয়েছেন, আমি জানি আপনি মানুষ হিসেবে অসম্ভব ভালো, এবং আশেপাশের ইনফ্লুয়েন্স বাদ দিলে আপনি আসলে যথার্থ একটা দায়িত্ব পালন করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্ট্রিবিউশন।